নতুন বছরে আজকে এটাই আমার ফার্স্ট ব্লগ। তোমাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে 2 জানুয়ারি। তো চলো আজকে একটা খুব কাজের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আমাদের প্রত্যেকের এটা খুবই কাজের জিনিস হবে, আর খুবই কি বলবো, ভালো জিনিস, শুধু কাজের নয়, কাজের জিনিস প্লাস ভালো জিনিস। চলো এটা এবারে মেখে তোমাদেরকে দেখাই। খুব ভালো, ডাইরেক্ট শীত আসা মানেই ত্বকে টান টান ভাব। হাজার হাজার টাকার ময়শ্চারাইজার ব্যবহার করার পরেও ত্বকের শুষ্কতা কিছুতেই যেন শীতে যায় না, শুষ্কতাটা যেন থেকেই যায়। তো আজকে আমি এত সহজে বলতে গেলে খুব কম পয়সাতে তোমাদেরকে এমন সুন্দর একটা ভিটামিন সি সিরাম বানিয়ে দেখাবো, যেটা তোমাদের এই শীতকালটা ইউজ করলে কি বলবো, তোমরা 1 সপ্তাহ ইউজ করলেই ফল পাবে। তো শুরুতে তোমরা কমলা লেবু দেখে বুঝতেই পেরেছো যে কমলা লেবুর খোসা দিয়েই কিছু একটা হবে। আর হাতটা কতটা অয়েল হয়ে গেল দেখো। কমলা লেবুর খোসাতে অ্যান্টি মাইক্রোবিয়াল, অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টি ফাঙ্গাল উপাদান থাকে, যার জন্যে আমাদের স্কিনে কোনো রকম দাগ ছোপ তো হতে দেয়ই না, স্কিনের মধ্যে ব্রণ ফুসকুড়ি শুদ্ধ হয় না। আর তাছাড়াও ত্বকটাকে স্কিনটাকে প্রচণ্ড পরিমাণে টান টান আর ফ্রেশ রাখে। আর কমলা লেবুর খোসাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বলে আমাদের স্কিনটা সবসময় টান টান হয়ে থাকে। কমলা লেবুর খোসা দিয়ে তুমি রূপচর্চা যাই করবে, তাতেই দেখবে তোমার স্কিনটা প্রচুর পরিমাণে টান টান হয়ে গেছে, খুব টান, আগে যা ছিল তার থেকে অনেক বেশি টান টান হয়ে যাবে। তো শুরুতে তোমরা দেখলে কমলা লেবুর খোসাটাকে নিয়ে আমি খোসার ভেতরে যে সাদা অংশটা থাকে সেটাকে একটু ওই চামচ দিয়ে চেঁচে ওইভাবে ফেলে দিলাম। এরপরে কমলা লেবুর সমস্ত খোসাটাকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা আমি ব্লেন্ড করব। আর ব্লেন্ড করবার আগে অবশ্যই এটার মধ্যে গোলাপ জল দিতে হবে। গোলাপ জল আমি 4 চামচ গোলাপ জল দিচ্ছি, তোমরা যে যেমন ইউজ করবে সে সেরকম দেবে। গোলাপ জল কিন্তু দিতেই হবে, গোলাপ জল না দিলে এটা কিন্তু তুমি রসটা পাবে না, এটার ভেতরে যে রস থাকে সেটা কিন্তু বেরোবে না। তুমি রূপচর্চাতে এমনি তুমি এটা মুখে মাখতে পারো, কিন্তু এটার যে রসটা আমি নিগড়ে বার করব খোসার থেকে, সেটা কিন্তু বেরোবে না। দেখো আমি ব্লেন্ড করে নিয়ে এলাম। আর ব্লেন্ড করলে একটা এটাই যেন একটা ক্রিমের মতন হয়ে যায় আর কি, এত সুন্দর হয়। আর স্মেল তো আলাদা করে কিছু বলার নেই, এত সুন্দর একটা স্মেল, কমলা লেবুর খোসারই একটা অদ্ভুত সুন্দর স্মেল, তো এটার তো বটেই। হ্যাঁ, তো আমি এটাকে ব্লেন্ড করে নিয়ে এলাম। এবারে এটা দিয়ে আমি একটা এটার রসটাকে আমি বার করব। হ্যাঁ, কমলা লেবুর খোসার যে রসটা আছে সেই রসটা আমি বার করব। তো এইভাবে একটা সুতির কাপড়ের মধ্যে আমি খোসাটাকে নিলাম, নিয়ে এইভাবে চেপে চেপে আমি রসটা বার করছি কমলা লেবুর খোসার থেকে। কমলা লেবুর খোসা না কি বলবো, তোমার বয়সের চাকাটাকে উল্টো দিকে ঘুরিয়ে দেবে। তোমার বয়স বাড়বে না, তোমার বয়স বাড়বে কিন্তু তোমার স্কিনের বয়স বাড়বে না, স্কিনের বয়স তোমার দিন দিন ছোটো হতে কমতে থাকবে। দেখো কতটা কমলা লেবুর খোসা দিয়ে কতটা রস তোমার বেরোলো। এই রসটা দিয়ে এবারে আমি সিরামটা বানাবো। আর এটা হচ্ছে একটা অ্যান্টি এজিং সিরাম বলতে পারো, স্কিনের যে বলিরেখা থাকে সেগুলোও কিন্তু চলে যাবে। তো এটাতে আমি মেশাবো, যে রসটা বেরোলো কমলা লেবুর খোসা দিয়ে, সেটাতে আমি মেশাবো চামচ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল কেনা অ্যালোভেরা জেলই দেবে, অ্যালোভেরা পাতা থেকে যে জেলটা বেরোয় সেটা দিলে খুব তাড়াতাড়ি এটা নষ্ট হয়ে যায়। আর এটার মধ্যে দেবো 2টো ভিটামিন ই ক্যাপসুল, ইভিয়ান 400, যে আমরা ভিটামিন ই ক্যাপসুল কিনি, সেই ভিটামিন ই ক্যাপসুলের অয়েলটা এটার মধ্যে দিয়ে দেবো। কমলা লেবুর খোসাতে না প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। আর এছাড়াও ভিটামিন বি কমপ্লেক্স, ক্যালসিয়াম তো আছেই, যার জন্যে কমলা লেবুর খোসা দিয়ে রূপচর্চার তুমি যে প্যাকই বানাও না কেন সেটাই খুবই কাজের হয়, তোমার স্কিনের জন্যে খুব উপকারী হয়। আর আজকে যেটা বানাচ্ছি এটা তো আমি ফেস সিরাম বানাচ্ছি,
তো এটা তোমরা রোজ রাত্রিবেলায় মেখে শোবে। আর এক তো মানে ফ্রেশ একটা সুন্দর স্মেল তো থাকবেই, তাছাড়া এটা মাখার পরে তোমার মুখটা, তুমি পরের দিন সকালে উঠে নিজের মুখটা দেখে নিজেই চমকে যাবে যে এত ফ্রেশ, এত টান টান হয়ে গেছে। আর একটু তো ঝামেলা করে বানাতে হয়ই, যে কোনো জিনিসই আমরা যখন বানাই একটু তো ঝামেলা করে বানাতেই হয়। আর দেখো এটার মধ্যে আমি দিলাম, শুরুতে দিলাম অ্যালোভেরা জেল, ভিটামিন ই অয়েল, আর দেবো 1/2 চামচ মতো গ্লিসারিন। আমি এই গ্লিসারিনটা ওষুধের দোকান থেকে কিনেছি, ওই জন্য এরকম। তো এই 1/2 চামচ মতন একদম গ্লিসারিন 1/2 চামচ মতো আমি এটার মধ্যে মেশাবো। মানে প্রত্যেকটা জিনিস আমাদের স্কিনের জন্যে খুব ভালো। মানে গ্লিসারিন যতটাই ভালো ততটাই ভালো, অ্যালোভেরা জেল ততটাই, ই অয়েলটা, আর তার ছাড়া কমলা লেবুর খোসার তো তুলনায় নেই। মানে খোসার কথা তো আর নতুন করে আমার বলার কিছু নেই। তো এটা আমাদের কমলালেবুর খোসাটা কিন্তু, মানে কমলালেবুর খোসা দিয়ে যে কোনো রূপচর্চা যাই বানাও না কেন, মানে আমাদের কি বলবো, মানে যে কোনো ত্বকের, স্কিনের যে কোনো দাগ ছোপকে কিন্তু, মানে দীর্ঘদিন যদি কমলালেবুর খোসা দিয়ে আমরা যে কোনো প্যাক, যে কোনো সিরাম, যে কোনো ক্রিম বানিয়ে ইউজ করতে পারি, আমাদের কিন্তু মুখটা একদম মানে উল্টো দিকে, মুখের স্কিনটা উল্টো দিকে হাঁটতে থাকবে। তো দেখো আমার বাড়িতে একটা মানে খালি যে ক্রিমের কৌটো ছিল সেটার মধ্যে আমি ভরলাম, তবে একটা সুন্দর জায়গাতে রাখতে হবে। আর দেখতেও কত সুন্দর হয়েছে দেখো, আমি তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি শেষ অবধি। মানে এটাকে মেখেও দেখাবো, যে মুখে মেখেও দেখাবো যে মানে কিভাবে মাখবো বা কেমন, মানে কেমনভাবে মাখবো সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো হাতটায় মাখছি, মানে হাতের দেখো সঙ্গে সঙ্গে হাতটা যেন একটু বেশি গ্লেজ হয়ে যাচ্ছে। আর এই যে এটার একটা সুন্দর একটা কালার আছে না, অরেঞ্জ অরেঞ্জ একটা কালার, মানে আমরা হলুদ মাখি কেন, আমাদের স্কিনে একটা হলদে কালার এসে যায়, দীর্ঘদিন মাখলে ফর্সা হয়, সেরকমই এটাতেও এতটাই মানে কালারটাও সুন্দর, এত সুন্দর একটা স্মেল প্লাস কালার, যেটা মেখে তোমার এমনি ভালো লাগবে আর কি। চলো আমি এটার মধ্যে ঢেলে নিয়ে তোমাদেরকে আবার যখন মাখবো এটা তখন দেখাবো। আর আসলে এটার মুখটা এত ছোটো না, আমি ভয় পাচ্ছি কীভাবে এটার মধ্যে কীভাবে ওই সিরামটা ঢালবো, সেটাই ভয় পাচ্ছি। অবশ্য এটাতে ঢাললে কী হবে, মাখতে একটু সুবিধা হবে। চলো আমি আগে ঢেলে নিই, তারপরে কিভাবে মাখবো সেটা আবার তোমাদেরকে আমি দেখাচ্ছি। চলো এটা এবারে মেখে তোমাদেরকে দেখাই। আমি তো আগেও বানিয়েছি, মেখেছি, খুব ভালো। হাতেও নিতে পারো ডাইরেক্ট, মানে ডাইরেক্ট মুখের মধ্যে মেখে নেবে রাত্রিবেলায় শোয়ার সময়, সকালে উঠে দেখবে মুখটা একদম ফ্রেশ টান টান হয়ে গেছে। অবশ্যই বানাবে আর বানিয়ে মাখবে, ইউজ করবে। দেখো একটু ঝামেলা তো করতেই হয় যে কোনো জিনিস আমাদের বাড়িতে মানে বানাতে গেলে। এবারে কিনে নিয়ে চলে এলাম সেটা তো অন্য জিনিস, কিন্তু বাড়িতে বানাতে গেলে একটু তো ঝামেলা করতেই হয়। তো সেই ঝামেলাটুকু বাদ দিয়ে তারপরেই, আর এটা তো অনেক দিনই হবে না, আবার ততদিনে শীত থাকতে থাকতে আবার একবার বানিয়ে নেবো। এমনিতে এটা আমার সেকেন্ড টাইম বানানো,
ফার্স্ট টাইম আমি বানিয়ে ওটা মেখেছি। সমস্ত একদম চোখের চারপাশে। আর এটা মাখার পরেও মুখটা বেশ একটু ফ্রেশ হয়ে যায়, আর স্মেল তো কথাই নেই। দেখো বন্ধুরা, কেমন ভিটামিন সি সিরাম বানালাম কমলালেবুর খোসা দিয়ে, আর বানিয়ে সেটা আমি মাখলাম। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে, ও সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবে। কেননা আমি এরকম আমি ইউজ করে যেগুলোতে উপকার পাই সেরকম ভিডিও নিয়েই আমি তোমাদের সামনে হাজির হই। সেই রান্নাই বলো, ভালো রান্নাই বলো, আর ভালো রূপচর্চা। তো আজকের মতন টাটা বন্ধুরা, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মতন টাটা বন্ধুরা।